ত্রিপুরার গভীর অরণ্যের মূল্যবান গাছ কেটে পাচার করে চলেছে বনদস্যুরা। ফলে দিনের পর দিন বন ফাঁকা হয়ে যাচ্ছে। আমবাসা, চাকমাঘাট, তেলিয়ামুড়া এবং 18 মুড়ায় গভীর বন ধীরে ধীরে উজাড় হয়ে যাচ্ছে। কেবল রাতের আধারে বনের মূল্যবান গাছ কেটে নিচ্ছে এমনটা নয়, দিনের আলোতেই বিশালাকার মূল্যবান শাল, সেগুন, গামাই ইত্যাদি গাছ কেটে বাংলাদেশে পাচার করছে। অথচ এইসব স্থানে বন দপ্তরের অফিস রয়েছে, সেখানে দপ্তরের আধিকারিকরা কাজ করছেন। বন দপ্তরের কর্মচারীদের এবং পুলিশকে ম্যানেজ করেই 18 মুড়ার 35, 36, 37, 41, 43, 45 এবং 47 মাইল সহ গভীর জঙ্গল বর্তমানে ফাঁকা। এইসব এলাকায় বন নেই। প্রতিদিন এই বনের গাছ কেটে তা চেরাই করে মূল্যবান কাঠ বাংলাদেশে পাচার হচ্ছে বলে অভিযোগ। বনদস্যুদের এই রমরমা বাণিজ্যে আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছেন বনকর্মীরা। এই অভিযোগ স্থানীয়দের। বন দপ্তরের ছোট মিয়া থেকে বড় মিয়া কারোর বেতনের টাকায় হাত দিতে হয় না। সংসারের যাবতীয় খরচ এমনিতেই চলে। এই তথ্য বন দপ্তরের একাংশ কর্মচারীর। আধিকারিকেরা কেউ মাসিক বেতনের অর্থ ব্যয় করছেন না। মাসিক রফা হিসেবে যা আসছে তাতেই যথেষ্ট। এই প্রলোভনেই বন উজাড় করে দিচ্ছে। এই বিষয়টি বনমন্ত্রীর দৃষ্টিতে নেওয়া উচিত। বনমন্ত্রী যদি এই বিষয়ে হস্তক্ষেপ করেন তবেই বন রক্ষা হবে। বন যদি এইভাবে উজাড় হয়ে যায় তাহলে একদিন ত্রিপুরার মানুষকে এর মাসুল দিতে হবে। তাই বনভূমিকে রক্ষা করা দরকার। বেলাইখিনো সিনি বলং আস্তে আস্তে হুমামাनि नुकजाखा अरनि आगि जों चाकमाघाट आम्बासा थांगा हंकाय लामानि दुनु साइड नो एमन बुफां दङ वा दङ अब ताबुक जों नुखा जे आस्ते आस्ते बुफांखौ माइ थांगा किन्तु जो अरो विभिन्न जेएफएमसी वीडियो रिपोर्ट सर्च इंडिया TNN।